আসিফ মাহমুদকে মুরাদনগর উপজেলা গত 5ই আগস্টের পর মুরাদনগরের উপজেলা হিন্দু সম্প্রদায়ের দাওয়াতে তিনবার 3টে মন্দির ভাঙা হয়েছে এবং গত 1 মাস আগে পাঁচকিত্তা পাহাড়চর গ্রামে একটা দর্শন হয়েছে, দীপালি দাঁড়ার দর্শন হয়েছে। তার পাশাপাশি আজকে বাংলা মিশনের মাধ্যমে জানতে পাই আন্দ্রিকট হাই স্কুলে আগবপুর হাই স্কুলের শিক্ষিকা শিখারানি নয়, তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই মুরাদনগর শান্ত মুরাদনগরকে আসিফ মাহমুদ তার বাবা এবং ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সাংবাদিকদেরকে দিয়ে এই শান্ত মুরাদনগরকে আসিফ মাহমুদ অশান্ত করার চেষ্টা করছে। ভাইয়ের আমার মনে রাখতে হবে, গত রবিবার মুরাদনগরের যুবদল নেতা সহ 13 জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতদিন মুরাদনগরের বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহবান চেয়ারম্যানকে কালো গাড়ি দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে। এটি কিসের আলামত আমরা দেখতে পাচ্ছি? আমি সকলকে, ছাত্র জনতার উদ্দেশ্যে সকলকে আহ্বান করতে চাই, এই ব্রিটিশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ইউনিয়নে 3টি মার্ডার হয়েছে। আইন কারো হাতে নেওয়ার অধিকার নাই, যদি অপরাধ করে তাকে আইনের হাতে সুদর্পণ করবে। আমি আবার দায়িত্বহীন ভাষায় বলতে চাই, মুরাদনগর উপজেলায় যদি আর কোন হিন্দুদের উপর অত্যাচার হয় এবং কারোর উপর নির্যাতন হয়, আমরা অচিরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা মনের মাধ্যমে প্রশাসনকে জিম্মি করে রেখেছে। প্রশাসন সঠিক কোনো বিচার করতে পারে না। তাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি, অচিরে তার পদত্যাগ করতে হবে, না হলে মুরাদনগর দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। ভাইয়েরা আমার, সকলকে শান্ত থেকে যারা আমরা বিগত 5ই আগস্ট আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, এই আন্দোলন থেকে এই পর্যন্ত আমাদের বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার শুরু হয়েছে। কেন শুরু হয়েছে বুঝতে পেরেছেন? নির্বাচনকে নিয়ে। চান একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশের গণতন্ত্র রক্ষার মালিক সংসদ। এই সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য যারা সহযোগিতা করতেছেন তাদেরকে বলে দিতে চাই, বিএনপি এমন একটা দল, মাটি ও মানুষের দল। এই দল বাংলাদেশের সংবিধান সংসদে আগামী দিনে বাংলাদেশের সংসদে যাবে এবং তার বিচার প্রত্যেকের করতে হবে। আমি প্রধান উপদেষ্টার নিকট আহ্বান জানাচ্ছি, আজকে আসিফ মাহমুদের অত্যাচারে মুরাদনগর উপজেলাবাসী জর্জরিত। আপনারা সরজমিনে এসে তদন্ত করে তার সুষ্ঠু বিচার করুন, নচেত ভালো হবে না।